আজকের এই আমাদের পুরী সফরে যে সমস্ত আমরা এক্সপেরিমেন্ট করতে চাইছি, যে ট্রেনে বসে আমরা একটা ওয়েবসাইট এআই কে দিয়ে বানাবো এবং আমরা আমাদের মতো মজা করব, আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করছি ট্রেনে। কোয়ার্ক ব্যাপারটা কি? ক্লড কোয়ার্কটা হচ্ছে একটা পুরো এজেন্টিক সিস্টেম। কোনো প্রফেশনাল ভার্সনের ডিফারেন্সটা হচ্ছে তুমি চ্যাটজিপিটি কে যদি তুমি 10 দাও তাহলে ক্লড হচ্ছে 90। ক্লড হচ্ছে সোজা কথা বলতে পারো বেতাজ বাদশা হবে। যখন পোস্ট অফিসে টাকা রাখি বা এলআইসি তে টাকা রাখি, তাই এলআইসি এজেন্ট আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরই অ্যাকাউন্টে টাকাটা ওরা রাখছে, তার সঙ্গে কমিশন ওরা নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তো আমাদের এই জায়গায় আমি দাদাকে এটা বলছি, যেহেতু ক্লড সম্পর্কে দাদার খুব ভালো এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল ভার্সন নিয়ে কাজ করেন, যেগুলো বড় বড় কোম্পানিতে এই ক্লড ইউজ করে ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কোডিং দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়। এখানে ক্লড সম্পর্কে যে স্টুডেন্টসরা রয়েছে তারা যদি জানতে চায়, কারণ তারা তো ঘাম ঝরিয়ে কোডিং করছে, ঠিক আছে, তো সেই কোডিংয়ের থেকেও এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইউজ করা যেতে পারে, আর ক্লড ব্যাপারে একটু তোমার নলেজটা একটু বলো। দেখো, তুমি যেটা আমার কাছ থেকে জানতে চাইলে ক্লড সম্বন্ধে আমি তোমাকে বলি। মানে প্রথমে ধরো তোমার যে স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য, বিভিন্ন স্টুডেন্ট যারা দেখছে আর কি, তাদের জন্য তোমাকে ফার্স্টে বলি, স্টুডেন্টদের বলছি তোমরা যেগুলো সাধারণত ইউজ করছো সেটা যেমন ধরো ম্যাক্সিমাম স্টুডেন্টই চ্যাটজিপিটি ইউজ করে, ক্লডও ইউজ করে, জেমিনিও ইউজ করে, কিন্তু সেগুলো হচ্ছে নর্মাল ফ্রি ভার্সন যেগুলো ইয়েতে দেওয়া হয়। তো যদি আমি তোমাকে একটা কথায় বলতে চাই যে এইগুলোর সাথে যে কোনো প্রফেশনাল ভার্সনের ডিফারেন্সটা হচ্ছে তুমি চ্যাটজিপিটি কে যদি তুমি 10 দাও তাহলে ক্লড হচ্ছে 90। ক্লড হচ্ছে সোজা কথা বলতে পারো বেতাজ বাদশা হবে। আচ্ছা আচ্ছা, তো সেই জন্যই বড় বড় কোম্পানিগুলো এটাকে নিয়ে কাজ করে, আর সেই জন্য এইগুলো প্রফেশনাল ভার্সনগুলোর কস্টিং অনেক বেশি। এইবার তোমাকে একটা কথা বলি, তোমরা যখন সাপোজ ধরো চ্যাটজিপিটি দিয়ে ভাবলে একটা ওয়েবসাইট তৈরি করবে, তো চ্যাটজিপিটি কিভাবে ওয়েবসাইট তৈরি করতে, বা ক্লডের ধরো যেটা তোমার পার্সোনাল নর্মাল ভার্সন আছে, তুমি তাদেরকে সিরিজ অফ প্রম্পটস দিতে হবে যে আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করো। আমি তোমাকে একটা প্রজেক্টের এক্সাম্পল দিচ্ছি, একটা ওয়েবসাইটের কথা, কারণ স্টুডেন্টরা তোমরা মোটামুটি ওয়েবসাইট তৈরি করার কথাই ভাবো ফার্স্টে। স্টুডেন্টরা বেসিক্যালি দুটো জিনিস ভাবে, আমি তোমার বড় ইয়েতে মধ্যে যাচ্ছি না, একটা হচ্ছে ওয়েবসাইট, তারপর একটা হচ্ছে ধরো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপটা একটু ডিফিকাল্ট ওয়েবসাইটের থেকে, ওয়েবসাইটটা অনেকটা ইজি, মানে ফার্স্টের মধ্যে পড়ে, কারণ তুমি ধরো একটা HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারো। তো স্টুডেন্ট তোমরা কি করছো, তোমরা ধরো এখন HTML শিখছো, জাভাস্ক্রিপ্ট শিখছো, PHP শিখছো, এইগুলো দিয়ে ট্র্যাডিশনাল ওয়েতে ওয়েবসাইট তৈরি হচ্ছে। তো আমরাও তাই করেছি, কিন্তু এবার তুমি ধরো চ্যাটজিপিটি আসার ফলে তখন তোমাদের কি অ্যাডিশনাল হেল্প হচ্ছে, তুমি ধরো চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করছে একটা ওয়েবসাইটের কিছু একটা পার্ট, সে তোমাকে ইভেন HTML-টাও দিয়ে দিল, কিন্তু তোমাকে পরপর তাকে ম্যানুয়ালি জিজ্ঞেস করতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে, সে তোমাকে রেসপন্স দেবে এবং তোমাকে সেই মতো কম্পিউটারে কাজ করে টোটাল জিনিসটাকে বানাতে হবে। এবং কোথাও আটকে গেলে তোমাকে তাকে বলতে হবে এই হচ্ছে ওই হচ্ছে তাই হচ্ছে, এরকম করে করে তোমাকে জিনিসটা বানাতে হবে। তো আর তুমি সেইভাবে ইয়েও বানাতে পারো, একটা অ্যাপও বানাতে পারো, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, তোমাকে তার সাথে মিলে কাজ করতে হচ্ছে। এইবার এতে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে কি, তোমার সময় অনেকটা যাচ্ছে। এবার ধরো কেন সময় যাচ্ছে, তুমি বলতে পারো যে আমার আজ থেকে ধরো 1 বছর কি 2 বছর আগে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তোমার ধরো 5 থেকে 7 দিন সময় লাগতো, সেটা এখন তুমি যদি সারাদিন ধরে বসে থাকো তাহলে সেটা হয়তো চ্যাটজিপিটির সাথে ইন্টারাকশন করে তুমি সেটাকে 2 দিনে বানিয়ে ফেলতে পারছো। কিন্তু এই ক্লড কোয়ার্কের মতো জিনিস, যেটা হচ্ছে আলটিমেট এখনো পর্যন্ত, দেখো এআই স্ফিয়ার খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, কালকে কি হবে কেউ জানে না, কিন্তু এখনো পর্যন্ত ক্লড কোয়ার্ক ব্যাপারটা কি? ক্লড কোয়ার্কটা হচ্ছে একটা পুরো এজেন্টিক সিস্টেম। এজেন্টিক সিস্টেম বলতে ওর মধ্যে কিছু এজেন্টস রয়েছে মনে করো, আর এজেন্টস বলতে ধরো যে তোমার হয়ে কাজ করছে। আচ্ছা, একে প্রথম ক্ষেত্রে কি হচ্ছিল, তুমি কাজ করছো, রাইট রাইট, তুমি চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করছো। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে এজেন্টিক যারা ব্যাপারটা অতটা মাথায় ধরেনি, সেক্ষেত্রে আমরা এরকম ভাবতে পারি যে আমরা যখন পোস্ট অফিসে টাকা রাখি বা এলআইসি তে টাকা রাখি, তাই এলআইসি এজেন্ট আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরই অ্যাকাউন্টে টাকাটা ওরা রাখছে, তার সঙ্গে কমিশন ওরা নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার।
সেরকম তুমি সেক্ষেত্রে কি করতে পারো, তুমি নিজে গিয়েও পোস্ট অফিসে একদম আমি সেটা করিও, কিন্তু তার মানে হচ্ছে যে আমার ক্ষেত্রে সময় যাচ্ছে, টাইম যাচ্ছে, আমার মানে যেটা গুরুত্বপূর্ণ সময় সেগুলো নষ্ট হচ্ছে ওখানে গিয়ে। একদম। তাহলে এজেন্ট করে দিলে কি হচ্ছে, এই টাইমটা পুরো বেঁচে যাচ্ছে। এখানে তুমি এটাই এরকম ধরতে পারো, আমি পোস্ট অফিসের এজেন্টকে একটা প্রম্পট দিয়ে দিলাম যে আমি তোমাকে 10,000 টাকা দিলাম, তুমি আমার এটা নিয়ে ওই অমুক এফডিটা করে নাও, অমুক আরডিটা করে নাও। এবার সে সমস্ত কিছু সবকিছু করে দিচ্ছে এবং সে আমার থেকে ভালো করবে, সারাদিনই ওই কাজটাই করে। আমি যদি যাই পোস্ট অফিসে, আমাকে পোস্ট অফিসে একটা ফার্স্ট প্রম্পট দিতে হবে, আমি ফর্ম তুলবো, এরকম করতে করতে তোমাকে 10 বার জিজ্ঞেস করতে হবে, এরকম করে করে তুমি ধরো ইকুইভ্যালেন্ট টু যদি প্রম্পট হয় সেগুলো, তাহলে তোমাকে অন্তত 20খানা প্রম্পট দেওয়ার পরে তোমার সেই কাজটা হবে। এবং সেখানে কি হলো, তোমার সময়টা নষ্ট হলো, সারাদিন ধরে তোমার পোস্ট অফিসের পেছনে চলে গেল। তো ঠিক সেই জিনিসটা হচ্ছে একটা ফ্রি চ্যাট জিপিটি বা ফ্রি ক্লডের সাথে একটা এজেন্ট কিআই এর সম্পর্ক। এজেন্টকে কি করা হচ্ছে, আমি জাস্ট একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। যেমন পোস্ট অফিসে আমি কি বললাম যে আমি এজেন্টটাকে বলে দিলাম যে আমি তোমাকে 10,000 টাকা দিলাম, তুমি আমার আরডিটা করে দাও, বা ওখানে গিয়ে দেখো কোনো ভালো স্কিম থাকলে তুমি সেইটা করো। এবার সেই এজেন্ট কি করলো, তোমার থেকে টাকাটা নিয়ে গেল, জাস্ট এবার গিয়ে সেই কোনো ভালো স্কিম সে নিজেই খুঁজে বের করলো, নিজেই ইয়ে করলো, নিজেই সবকিছু ফর্ম ফিল আপ করলো, নিজেই লিখে টিকে তোমার সাইন টাইন করে সে ফর্ম জমা দিয়ে দিল, তোমার কাছে রিসিপ্টটা নিয়ে এসে বাড়িতে এসে দিয়ে গেল। দিস ইজ দ্য এজেন্টের কাজ। এখানেও কো ওয়ার্কিং হচ্ছে একদম সিমিলার কনসেপ্টে এজেন্টের কাজ করছে। সাপোজ ধরো আমি তোমার ওয়েবসাইটটার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি ওকে কি করেছি, তোমার ওয়েবসাইটের কিছু মেটেরিয়ালস দিয়ে দিয়েছি, যে মেটেরিয়ালগুলো তোমাকে দিতে হবে সেগুলো কি, তোমার স্টুডেন্টের ছবি, তোমার মানে যে ইনস্টিটিউট আছে তার ছবি, তোমার যে মানে ধরো ডিগ্রিগুলো আছে তুমি যেগুলো শেখাচ্ছ সেগুলোর ছবি, এগুলো তো বললে কেউ পারবে না, এগুলো তোমাকে নিজে দিতে হবে, এগুলো মিনিমাম ইনফরমেশন দিতেই হবে, সবাইকে দিতেই হবে। তো সেইগুলো আমি দিয়ে দিয়েছি এবং ওকে বলেছি যে আমি একটা এই দেবাশিস স্যার ইনি একজন এই জিনিসগুলো করেন, ওগুলো ও নিজেই করে নিয়েছে, বুঝে নিয়েছে, মানে করে নিয়েছে মানে বুঝে নিয়েছে ওই ছবিগুলো থেকেই যে দেবাশিস স্যার কি করেন। এইবার আমি একটা সেকেন্ড প্রম্পট দিয়েছি যে এই যে জিনিসগুলো উনি করছেন, এই জিনিসগুলোর ওপর উনি একটা ওয়েবসাইট বানাতে চান, তুমি আমার একটা ওয়েবসাইট বানিয়ে দাও। তো কোয়ার কি করলো, ঠিক সেইখান থেকে কাজ শুরু করলো, কাজ শুরু করে ঠিক ওই এজেন্টের মতো স্টেপ বাই স্টেপ ও সমস্ত কিছু যাচ্ছে, ওয়েবসাইটটা বানাচ্ছে, ওয়েবসাইটটা বানাতে বানাতে সেটাকে টেস্ট করছে, কোথাও আটকে গেলে ডিবাগ করছে, মানে আমাদেরকে কিচ্ছু করতে হচ্ছে না। এবং সে একটা টাইমে এসে, এখানে ইন্টারনেট কানেকশনটা কেটে যাচ্ছে বলে তাই একটা টাইমে এসে ও পুরো ওয়েবসাইটটা আমার হাতে এসে প্রস্তুত করে দেবে। এটা দেখতে পাচ্ছি যে এইখানে অটোমেটিক ও বারবার চেঞ্জ করছে, অটোমেটিক বারবার কাজ হচ্ছে, ও সমস্ত কিছু করে দেবে আর কি। তো এই হচ্ছে ভবিষ্যতের জিনিস, অর্থাৎ তোমাদের কোনো কিছু কোডিং বলো, তোমরা যেগুলো শিখতে চাও, ধরো পাইথন বলো, হোয়াটএভার ইট ইজ, যে কোনো জিনিস, যে কোনো সেইগুলো আর কোনো কিছু দরকার পড়বে না, সেইগুলো অটোমেটিক সবকিছু এখানে হয়ে যাবে। মানে এই মুহূর্তে দরকার হয়তো কিছুটা পড়তে পারে, কিন্তু ইন ফিউচারে যারা মানে আজকে 10 বছর পরের কথা ভাবছে, 10 বছর নয়, 10 বছরটা নয়, খুব কাছে। আচ্ছা, মানে এআই এর জগতে এত ফাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, এই ফিউচারটা আগামী বছরও আসতে পারে। আচ্ছা আচ্ছা, 10 বছর তো অনেক দূর হয়ে গেল, তখন অলরেডি এআই মাসল পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যদি এই যে মানে তোমার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স চলে আসে, তাহলে মাসল এটা আগামী বছরই চলে আসবে। আচ্ছা, ওর মতো কাজ করছে।